গুড মর্নিং এভরিওয়ান। আজকে পুরো সকাল থেকে একদম বৃষ্টি জড়েও গেল, স্কুলে বৃষ্টি মাথায় নিয়ে। মেয়েটার তো মন মেজাজ ভালো না, আমারও একটু মন মেজাজ খারাপই। বাবা এর মধ্যে আবার কি রুদ্রর কি জুতোটা কি ছোট হয়ে গেল নাকি? রুদ্রর জন্য আরেকদিন যে ড্রেসটা নিয়ে আসলাম জোজো রাখিতে যে দিল, তো ওই ড্রেসটাকে তো আর পরানো হয়নি। তো আজকে একটু ভাবলাম যে আজকে একটু পরাই, ট্রায়াল দিই যে কেমন লাগে দেখতে। তো এই যে রুদ্র পরে এখানটায় বসে আছে, বাট এখন হাগিস পরা নাই, কখন যে হিসি টিসি করে দিলে কেস ঠান্ডা হয়ে যাবে। দেখাও দেখাও দেখাও, বাহ কি সুন্দর লাগছে দেখতে। দেখি 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 রুদ্র দেখো, দেখে যাচ্ছে চারিদিকে, দেখি পড়াইলো আমাকে, দেখো দেখি 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 পাপা, দেখি দেখি দেখি, দাঁড়াও দাঁড়াও, ওই যে সবাইকে দেখাও 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 দেখো, দেখি কেমন লাগছে রুদ্র। এই যে রুদ্র রেডি, নতুন জামা পরে রেডি। চট করে পট করে একটু ঘুরে আসলাম বলতে জন্মাষ্টমীর জন্য গ্যাসের চুলাটা কিনে নিয়ে আসলাম, সঙ্গে রেগুলেটর, পাইপ, গ্যাসের লাইটারটা সব কিছু কিনে নিয়ে আসলাম। আর অন্য কিছু হয়নি, ভেবেছিলাম একটু মলে যাবো, একটু শপিং করবো, বাট হয়নি। 8:15 মতো হয়ে গেছে অলরেডি। আর রুদ্র গেছিলো সঙ্গে, এখন রুদ্রর খাবার বানাতে হবে, তারপর ওকে খাওয়াতে হবে। আর ওর কালকে আবার ভ্যাকসিনেশন আছে। তো তারপর রাস্তা থেকে আবার একটু চাউমিন নিয়ে আসলাম, যদি বলছিল মামাম কিছু খাবো, তো নিয়ে আসলাম। ভাগ্যিস অনলাইনে অর্ডার দেওয়া হয়নি, তাও তো রেগুলেটরগুলো অনলাইন অর্ডার দেওয়া হয়ে গেছে, তো ওটাকে ক্যান্সেল করতে হবে। অনলাইন থেকে অফলাইন অনেক কমে পেয়েছি, তো ওইগুলোকে ক্যান্সেল করে দিতে হবে, যেই অর্ডার দিয়েছিলাম। তো এখন যাবো, চা বানাবো, চাউমিনটা খাবো, দুটো খাওয়া বানাবো, অনেক কাজ। তো যাই, পরে দেখাবো যেই চুলাটা নিয়ে আসলাম। তো এই যে বললাম পরে দেখাচ্ছি বাজার থেকে কী নিয়ে আসলাম। তো এই যে গোপুর জন্য, গোপু যেহেতু এসছে, গোপুর জন্য এটা এই ড্রেসটা নিয়ে আসলাম জন্মাষ্টমীর দিন পরার জন্য এটা। আর এই মুকুটটা নিয়ে আসলাম, এই মুকুটটা পরবে। আর এই মালাটা একটা ছোট্ট দেখে, এই যে এই একটা ছোট্ট একটা মালা, তো গোপুর জন্য এই নিয়ে আসলাম। দাঁড়া না রে শেলি। আর এখানটায় এই যে দেখতে পাচ্ছ গ্যাসের চুলা আছে, তো সিঙ্গেল বার্নার চুলা এটা। এটার মধ্যে রেগুলেটর আছে, গ্যাসের পাইপও আছে, গ্যাস লাইটারও আছে, সব কিছু তো বলেইছি নিয়েছি। তো সব দিয়ে পড়লো হচ্ছে 850 টাকা, তো ভালোই সস্তার মধ্যেই পেয়ে গেছি। তো এখন বাকি থাকলো আমার পুজোর তো সেরকম বাসন নেই খুব একটা বড় কড়াই আছে। তো একটা বড় কড়াই তো হবে না, একটা ছোট্ট একটা কড়াই দেখি। তো বিশালে যাবো, দেখি কালকে নয়তো পরশু কবে একদিন যাবো, বিশালে গিয়ে একটা ছোট্ট কড়াই আনবো। কারণ যখন লুচি ভাজবো তখন লুচির জন্য না এত বড় কড়াইও করলে মানে অনেকটা তেল নষ্ট হয়ে যাবে আমার। তার জন্য একটা ছোট কড়াই আনবো, যার জন্য আমি মানে যেটাতে আমি লুচিটা বানাতে পারি। আর 5 রকমের ভাজা ঠাজাগুলো ওই লুচিতে মানে ওই কড়াইটাতে বানিয়ে নিতে পারবো। আর বড় কড়াইয়ের মধ্যে পোলাওটা বানাতে পারবো, পনিরটা বানাতে পারবো, আর পায়েসটা বড় কড়াইয়ের মধ্যে হয়ে যাবে। আর 5 রকমের ভাজা আর লুচির জন্য ছোট কড়াইটাই যথেষ্ট হবে। আর একটা বার্নারের চুলা তো সকাল থেকেই লেগে পড়তে হবে, কারণ টাইমটা অনেকটাই লাগবে। তো এই জন্মাষ্টমীর এইটুকুই শপিং। আর এদিকে রুদ্রকে নিয়ে কতটা কি করতে পারবো এখনো কিছু ঠিক হয়নি। তো দেখি সব কিছু সময়ের উপরে, সময় বলবে। আর যতটা করতে পারি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, কতটা শেয়ার করবো সেটাও জানি না, কারণ ক্যামেরাম্যানও থাকবে না। ওইদিকে রুদ্রও কান্না করছে, ওকেও খাওয়াতে হবে এখন। তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট, আর আমার পেজটাকে ফলো করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।